বর্তমানে হচ্ছে এই দাবিগুলো নিয়ে এসেছি, সেগুলো তো আপনারা সবাই জানেন। আমাদের ইচ্ছা হচ্ছে কি যে আমরা আমাদের দেশের স্বাস্থ্য খাতটাকে একটা হচ্ছে কি যে একটা এমন একটা পর্যায়ে নিয়ে যাবো, গ্লোবাল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের দেশ থেকে কেন বারবার ভারতে যেতে হবে, অন্যান্য দেশে কেন চিকিৎসা নিতে হবে? আমরা এত কষ্ট করে আমরা মেডিকেল লেখাপড়া করছি, পোস্ট গ্রাজুয়েশন করছি শুধুমাত্র আমাদের রোগীদের ভালো সেবার জন্য। এখন এই জিএমএফ সেকমো এই ভুয়া ডাক্তাররা তারা হচ্ছে কি যে মানে যে কোনো ওষুধে এমন ভাবে ব্যবহার করছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গুলো ওরা এমন ভাবে ব্যবহার করছে যার কারণে অ্যান্টিবায়োটিকে প্রচুর পরিমাণে রেসিস্ট্যান্ট তৈরি হচ্ছে। আমরা চাইলেও কিন্তু এখন যে প্রথম দিকে যে অ্যান্টিবায়োটিক গুলো আমরা ব্যবহার করি, যেমন পেনিসিলিন, সাইফ্লোস্পিরিন, সেগুলো কিন্তু আমরা এখন আর ব্যবহার করতে পারছি না। আর তারা জানেও না যে কখন কোন ওষুধ দিতে হবে, কখন কোন ওষুধ দিতে হবে না। তারা হয়তো বলতে পারে যে হ্যাঁ আমরা ওষুধ দিচ্ছি এই রোগের জন্য, ঠিক আছে, কিন্তু কখন কোন ওষুধ দিতে হবে না সেটা কিন্তু তারা বলতে পারবে না। এটা শুধুমাত্র আমরা মেডিকেল স্টুডেন্টরাই, যারা এই যে এমবিবিএস চান্স পেয়েছি ভর্তি পরীক্ষার মাধ্যমে, শুধুমাত্র তারাই জানে, তারা কিন্তু জানে না। এই যে এক একটা রোগ, যেমন আমরা যদি ধরি যে হার্ট ফেলিওর একটা রোগীকে যদি কোনো একটা ওষুধ দিই, না জেনে যদি কোনো একটা ওষুধ থেকে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে, এমনকি রোগী কিন্তু মারা যাওয়ার হারও কিন্তু অনেক বেশি। তো আমরা এই অপচিকিৎসার হাত থেকে আমাদের দেশের রোগীদেরকে বাঁচানোর জন্য, বিদেশমুখী হওয়া থেকে বাঁচানোর জন্য আমাদের আজকের এই পদক্ষেপ।